আসসালামাইকুম। আজকে দেখছি আমি গোপালগঞ্জ যাবো, মানে আমার আব্বুর বাসায়, আমার বাসায়, রিয়াদের বাসা, মেইন হচ্ছে রিয়াদের বাসা। তো যাই হোক, আমি যাইতেছি, যতবারই গিয়েছি না কিছুর জন্য 1-1.5 মাস বা 2 মাসও বেড়াইছি, বাট এটাই ফার্স্ট টাইম যে আমি 4-5 দিন বেশি বেড়াইতে পারবো না। কারণ হইতেছে আমার একটা জবের ইন্টারভিউ আছে, সবাই দোয়া করবেন। তো ওইটাতে হইতেছে ইন্টারভিউ সার্টিফিকেট লাগবে। তো ওইটা গোপালগঞ্জ থেকে আনতে হবে, ঠিক আছে? এমন না যে কুরিয়ারে আনলে হইতো, ওটা কলেজের থেকেই উঠানো আনে আমার। তো এই কারণে হইতেছে যাইতেছি। আর আফি হইতেছে দাদুর কাছে আছে, 4টার পর ঘুমাইছে, এখন হইতেছে 6:30 বাজে। তো আফি আগে রেডি করলে আমাদের সব কিছু রেডি, দেন হইতেছে আমরা বেরোয় যাবো ইনশাল্লাহ। 7টার গাড়ি ধরতে পারলে আলহামদুলিল্লাহ। একটা কথা কইতে ভুলেই গেছি, আব্বু আমার কালকে রাত্রেবেলা একটা ভয়েস দিয়ে বললো না যে মানে বাসার কারো জানাইতে পারেন, আল্লাহ তুমি এত লম্বা, আমি ভিডিও করতে কষ্ট হয়। এদিকে আসো, বসো। আব্বু কি করছিল বয়সে যে সবাই আল্লাহ হচ্ছে আপনি মাম পড়, ভুলে যাও পরে, যে সবাই সারপ্রাইজ দিবা, কারো বললো না যে তুমি আসবা, শুধু আমি জানি। আমি সবসময় এটাই করি, আগে আব্বুরই জানে। রিয়া দিতেছে আম কেটে আনছে আর ব্যাগপত্র রেডি। তুমি আবার গেম নিয়ে বসছো? এই গেমটাই এমন কি করব, খেলি কতক্ষণ? 5 মিনিট। আফির মাম পড়টা না, ও যে আমার বডি ক্রিমটা রয়েছে, ও যে আমার পিছনে একদম। তোমরা দিলাম ও এটা সমস্যা, এগুলো তো তোমার হ্যান্ডব্যাগে লাগা থাক। দেখ এটা আবার খুলছে, তুমিও খাও। না আমি খাইছি, এটা খুলছে খাও, এরা আমি খুলছিলাম যে লিপটেন বের করছিলাম। এই আমরা কি না আখারা ওইসে বাপ্পুতে প্রেম পরে করো, আগে রেডি করে ফেলো। না। আমি এখানে আমের আঁটি খাই, বরিশালের বাসে আমের ভাড়া খাই। কি আমের ভাড়া? মাম মাম, আল্লাহ আল্লাহ প্যাম্পাস কি করো? আরে আমার ছেলের মানিস সব শেষ শেষ বাবা, সব শেষ করে দিয়েছি আব্বা, আমার কোনো দোষ নেই। এই প্যান্টের সাথে ওই যে সুতি একটা ফতো পরে না গো, তাহলে গরম লাগবে না, গরম লাগবে না। দৌড়া হ্যাঁ চলো আলবি, চলো থাকো। কয়টা বাজে এখন? প্রায় 7টা না? ভাবছিলাম 7টার গাড়িতে উঠবো, বাট আমার কাছে 7টা আমরা বেরোইছি। তো দেখি কয়টার গাড়িতে উঠতে পারি। আমার কি ওয়ার্ড লাগতেছে? ইনার ক্যাব নাই না, ইনার ক্যাব খুঁজেই পাইনি। তুমি হাঁটতেছো কেমন? কেমনে আল্লাহ। তারপরে আমরা আল্লাহ আল্লাহ করে বের হয়ে পড়লাম গোপালগঞ্জের উদ্দেশ্যে। আমরা ভাবছিলাম যে আমরা 7টার বাসে উঠবো, কিন্তু সেটা তো সম্ভব হলো না, কারণ আমরা 7টার সময় বাসা থেকে বের হয়েছি। তো দেখা যাক আমরা কয়টার বাসে উঠতে পারি আর কয়টার সময় পৌঁছাইতে পারি। আমি এটা চাচ্ছিলাম যেন বাসার সবাই ঘুম থেকে ওঠার আগ দিয়ে আমি চলে যেতে পারি। তো সেটা জানি না হবে কি না। তো যাই হোক, আমি এখানে ন্যাচারাল কিছু ভিডিও করতেছিলাম। আমার কাছে এই সব রাস্তার পাশে যখন গাছ থাকে বা ন্যাচারাল যে ভিডিওগুলো অনেক ভালো লাগে করতে, বাট ছাড়া হয় না রিলস হিসেবে। চাই যে রিলস হিসেবে ছাড়তে, বাট সেটা হয়ে ওঠে না। আর গোপালগঞ্জ যাওয়ার কথা ভাবলেই মানে এরকম একটা শান্তি লাগে, কারণ আমাদের বাসাটা যেরকম একটা পজিশনে, মানে আমাদের বাসার আশেপাশে, মানে ফার্স্টে হইতেছে বিশ্ব রোড, আর দেন হইতেছে পুরো ফাঁকা, মানে পুরো বাতাসটা আমাদের বাসায় আসে। আর আমাদের বাসায় পুরো 4টা বেলকনি, 4 সাইডে সব দিক দিয়ে বাতাস আসতে থাকে। কোনো দিক দিয়ে এমন না যে ঢাকার মতন তো আর বেদগ্রাম গোপালগঞ্জের ওই এলাকাটা না যে পরাপর বিল্ডিং এরকম। তো এইটা ভাবলেই ভালো লাগে যে যাওয়ার পরে একটা শান্তি, একটা মানে কি বলবো, এখানে কারেন্ট যাক বা কারেন্ট না যাক বা যতই গরম পড়ুক না কেন, বাতাস আল্লাহর রহমতে কখনোই অফ হয় না। তো যাই হোক, আমরা এখানে কি বলে বাস স্ট্যান্ডে চলে আসছি। তারপরে আমরা এখানে গাড়িতে উঠে পড়লাম। আমরা 7:40-এর বাসে উঠছিলাম। তো এখানে আমি হচ্ছে ডিম পরোটা নিলাম আর আফির জন্য একটু ব্রেড নিয়েছিলাম যে খাই কি না। তো তারপরে এই তো বাস ছেড়ে দিছে আমাদের। আর এই ভিডিওটা আই থিঙ্ক রিয়াদ করতেছিল, কারণ আমি একটু ঘুমিয়ে গেছিলাম। রিয়াদের কোলে আফি ঘুমছিল আর পাশে হইতেছে আমি ঘুমছিলাম। তো রিয়াদের প্রত্যেকটা জার্নি এভাবেই যায় আসলে। কী বার বলবো, ও অনেক স্ট্রং মাশাল্লাহ, আর আমাদের খুবই কেয়ার করে।
নিজের কষ্ট হলেও সেটা বুঝতে দেয় না। ও সবসময় এরকমই করে, এক কোলে আফ্রিকা রাখে আবার আমি ওর ঘাড়ের উপর অ্যালার্ম দিয়ে ঘুমায় যাই, বাট নিজের খারাপ লাগাটা কখনো প্রকাশ করে না। তো যাই হোক, আমি মানে ঘুমানোর পরে আমি ট্রাই করি আল্লাহ ঘুম থেকে উঠে যেন আমি দেখি যে অনেক দূর চলে আসছি, অনেক দূর চলে আসছি। তো যাই হোক, এমন করতে করতে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পর সে তাদের ভাগনার পেয়ে গেছে তারা, আর আমি হইতেছে আমার মেয়েরে পেয়ে গেছি এলাইজারে। এখন মনে হইতেছে যে আর কোনো আফসোসই নাই, কারণ এলাইজা আর আফি এরা দুজন এক জায়গায় থাকলে আমরা সব থেকে বেশি হ্যাপি ফিল করি। কারণ না হলে আমিও এলাইজার অনেক মিস করি, আর আইবি ত্রোপাও আফির অনেক বেশি মিস করে। তো যাই হোক, আমরা যাওয়ার পরে হইতেছে ত্রোপাকে ঘুম থেকে উঠাইছি, আর আইভি আর আম্মা আগে থেকেই উঠেছিল ঘুম থেকে। তো যাই হোক, তারপর হইতেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর ক্ষুধা লাগছিল। আমার আম্মুর হাতে বানানো সব থেকে মজার আর বেস্ট রান্না বা সকালের নাস্তা হিসেবে আমার কাছে এই ভাত ভাজাটা, মানে এটা কি বলবো, আম্মু কোনো এক্সট্রা কোনো টমেটো বা কোনো ধনিয়া পাতা ইউজ করে না এখানে, জাস্ট ভাতটা নর্মালি ডিম দিয়ে আর মশলা দিয়ে ভেজে দেয়, আর সাথে একটু শসা দিয়ে সার্ভ করে দেয়। এইটাই প্রচুর মজা লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় আম্মুর হাতে বানানো সকালের নাস্তা হিসেবে এটা বেস্ট। খিচুড়ি ভিতরে একদম খাওয়াই দিলে বয়ে যাবে ফটক করে মাথাটা ভাঙে গেল। এই অভাব নাই মুয়ের না, সি 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 পচা পচা। আরে এখন গেছে উনি দাও না মানতে গেছে দাঁড়াইছি, হাঁটতেও পারে। আফিরে বাইরে নিয়ে যাই, স্যান্ডেল পরে হাঁটতে হাঁটে না, ভয় পায়। এই এই এর মধ্যে কি রে, আসো দানা, আসো আসো, আবার শর্টকাট শুরু দেখো। এই দেখছো দেখছো দেখছো, এই এই কি দৌড়, আমি কি দৌড়, আল্লাহ আল্লাহ পড়ে যাবে, আফি পড়ে যাবে, আফি পড়ে যাবে। দেখ 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 দেখ, এই যে যে জানলা জানলা লাগাও বিশ্রাম। এই এই মাশাআল্লাহ, এই না শুনছি রে নাই, দৌড় 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 দৌড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুড়িয়ালা বুড়িটারে বাড়াবাড়ি। আমাদের পুরোটা দিন এভাবেই কেটে যায় মজা করতে করতে, যখন আমরা গোপালগঞ্জ থাকি। তো আমি ভিডিওটা এডিট করার সময় আমি অনেক হাসতেছিলাম নিজে নিজেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এইখানেই। আর আমি গোপালগঞ্জের আরও ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ।